পুরনো বন্দোবস্তকে লাল কার্ড এবং নতুন বন্দোবস্তকে স্বাগত জানাতে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, ক্ষমতায় গেলে ভোটারদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেবেন তারা। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে নির্বাচনী জনসভায় এসব কথা জানিয়েছেন জামায়াত আমির। চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই কলেজ মাঠে আসতে শুরু করেন জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। জনসভায় জামায়াতের আমির বলেন, প্রতিটি নদী যেখানে বাদ দিলে বাংলাদেশ তার পানির ন্যায্য অধিকার বুঝে পাবে সেখানেই বাদ দেওয়া হবে। দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোটারদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। যেখানে বাদ দিলে ব্যারেজ দিলে বাংলাদেশ পানি পাবে সেখানেই ব্যারেজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিয়েছি পুরো উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব। যেখানে বিশ্ববিদ্যালয় দরকার সেখানে বিশ্ববিদ্যালয় হবে, যেখানে সংরক্ষণাগার দরকার সেখানে হবে, যেখানে পরীক্ষাগার দরকার, গবেষণাগার দরকার সেখানে গবেষণাগার গড়ে তোলা হবে। ইনকিলাব ইনকিলাব। পরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে আমির। বলেন, ভোট ডাকাত, ভোট চোর, ভোট ইঞ্জিনিয়ার কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। কোনো ভোট ডাকাত, ভোট চোর, ভোট ইঞ্জিনিয়ার কাউকে আমার কোনো ছাড় নেই। সিনা মজবুত করে হাত শক্ত করে আমাদেরকে দাঁড়ায় যেতে হবে এবং আমরা ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ আমাদেরকে পারতে হবে, না হয় বাংলাদেশ ছেড়ে যাবে। এদিন নওগাঁ ও নাটোরে জনসভায় অংশ নেন জামায়াতে আমির। বলবো ইনশাল্লাহ, হা চিহ্নতে আমরা সিল বসাবো। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তা কক্ষ।